শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সত্যি শুভ সকাল বলে ভিডিওটা এখন চালু করলাম, সকালটা হয়তো আমার খুবই ভালো ছিল, এতটা ভালো ছিল বলারও বাইরে। কিন্তু জানি না পরে এরকম কেন হলো, তো পরে সবটাই বলছি। তো সকালবেলা দেখো, সকালবেলা দুই এক ফোঁটা করে আর কি বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে শনিবারের দিনের ভিডিও। তো হচ্ছে গিয়ে দেখো, সকাল সকাল কিন্তু এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো পরে সব ঘটনা আমি বলছি আস্তে আস্তে। তো এদিকে দেখো, এদিকে রান্না হয়েছে লাউ চিংড়ি দিয়ে করেছি। আর এদিকে রান্না করেছি হচ্ছে মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছ করেছিলাম। আর এদিকে হচ্ছে ভাত রয়েছে, ভাতটা ওদিক থেকে নিয়ে আর কি বড়মশাইকে দিয়ে গেছে, এর জন্য আর কি একটা খালি খালি লাগছে। তো এবারে চলে আসলাম, এই ভিডিওটা করছি তখন প্রায় 4:30 বাজে। তো এখন হচ্ছে 4:30 বাজে, কারণ হচ্ছে দুপুরবেলা হঠাৎ, তখন কটা বাজে, ওই 12:30 মতো বাজে। তো তখন মা আমার কাছে ফোন করে যে একটু আয়, আমার পা কেটে গেছে। তো আমি ভাবলাম মা এভাবে ফোন করছে, তাহলে যাই একটু। সাথে সাথে গিয়ে দেখি যে এতটা কাটা আসে, দেখে তো আমার তো মাথা ঘোরা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এত কাটা, 11টা সেলাই পড়েছে, তাহলে বুঝতেই পারছো যে কতটা কাটা হয়েছে। কাটা হয়েছে বলতে কি, দুর্ভাগ্য তো, মার হাত থেকে দাঁটা আর কি ফসকে পড়ে পায়ে বসে। তো সে এতটাই কেটে গেছে যে 11টা সেলাই পড়েছে। তো যাই হোক, দেখে তো তাড়াতাড়ি করে আমি তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম প্রথমে আমাদের বাজারেতে। তো সেখানে নিয়ে যেতেই বলে, বা ডাক্তার বলে যে আমি হাত দেবো না, এতটা কাটা, তোমরা হসপিটালে নিয়ে যাও। তো বলতে গেলে কেউই ছিল না, আমি একা আর মা। তো মাকে ঝটপট করে আমি নিয়ে চলে গেলাম হাবড়ায়। তো হাবড়ায় হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সাথে সাথে তো হচ্ছে ড্রেসিং রুমে নিয়ে গেলাম। তো ওখান থেকে তারপরে দেখেই প্রথমে বলে যে সেলাই দিতে হবে, আর আমার মা বলে না, আমি সেলাই দেবো না, কারণ সেলাই দিলে আমাকে কিন্তু এখন বাড়িতে বসে থাকতে হবে। তো এই কারণেই আর কি আমার মা সেলাই দিতে চাচ্ছিল না প্রথমে। তো তারপরে অনেক করে বোঝানোর পরে তারপরে মায়ের পায়ে সেলাই দেওয়া হয়েছে। তো অবশ করেই আর কি সেলাইটা দেওয়া হয়েছে, নয়তো আমার মা হয়তো থাকতে পারতো না। এত ব্যথা যন্ত্রণা, এমনি যখন থেকে কেটেছে তখন থেকে শুধু থরথর থরথর করে কাঁপছে। তো তখন আমি তো ভিডিও করতে পারবো না, আর আমি সেই ভিডিও ছাড়তেও পারবো না, যেহেতু ভিডিওটা কিছুটা কালকে করেছিলাম, এই মার ওখান থেকে বাড়ি এসে এই কাজবাজগুলো যেহেতু আমি করছিলাম, তো ভাবলাম তারা একটু শেয়ার করি। আর কালকে সারাদিন অনেক কিছু কাজ ছিল, কিন্তু কিছুই কাজ করিনি আমি। কারণটা কি সেটাই আর কি বলছি আর কি। তো কারণ হচ্ছে এটাই, মার পা কেটে গেছে, 11টা সেলাই পড়েছে, বুঝতে পারছো তাহলে কি হতে পারে। তো সেই কারণে মাকে নিয়ে তো সারাটা দিন আমি হসপিটালে আর কি ছুটাছুটি করলাম। তো তারপরে কিন্তু একবারে সেলাই মেলাই দিয়ে একবারে বাড়িতে নিয়ে এসে মাকে কটা ভাত টাত খাইয়ে, তো মার আরও যা যাবতীয় কাজ থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে যেহেতু ছেলেকে আমি দিয়ে গেছিলাম বর্ষার কাছে, ছেলেকে আমি নিয়ে যাইনি, কারণ ছোট মানুষ, হসপিটালে যদি বাইসেন্স ভয় টয় লাগে, সেই কারণে আমি ওকে নিয়ে যাইনি। তো সে আর যেহেতু অতটা কাটা, রক্ত তো বন্ধই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে আমি ওখানে নেইনি। তো ওকে বাড়ি রেখে আমি চলে গেছিলাম। তো বাড়ি এসেছি এখন 4টে বাজে। তো বাড়িতে এসেই আগে আমি হচ্ছে গিয়ে স্নান করেছি, যেহেতু আমি হসপিটাল থেকে এসেছি এর জন্য আগে স্নান করলাম। তো স্নান করে এসে ঘরে চলে আসলাম। তো ঘরে এসে তো এখনও আমি ভাত খাইনি, ভাত খাবো আর কি। ভাবছি যে সকালের কাজগুলো তো আমি গুছাইনি, কারণ এই যে রান্না বান্না করেছি কোন সকালবেলা, হ্যাঁ সে আমার বড়মশাই যাওয়ারও আগে। তো তখন থেকেই আমি কোনো কাজ বাজ তো আর করতেই পারলাম না। মা সেই টাইমে ফোন করলো, 10টার দিকে আমরা ভাত খেলাম। তো তারপর পরই মা আর কি ফোন করলো, আমি চলে গেলাম। তো মাকে নিয়ে দৌড়ি করতে করতে আমার তো আর কিছুই করা হলো না। তো মা এখন মাকে তো বাড়িতেও দিয়ে আসলাম, দিয়ে এসে বাড়িতে এসে তো ভাবছি যে কাজগুলো রয়েছে, তাহলে সেই কাজগুলো এক এক করে এবার করি আর কি। তো তাই এখন হচ্ছে রান্নাঘরের সব থালা বাসনগুলো বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সব কিছু মেজে ঘষে ধুয়ে রেখে দিলাম, দিয়ে প্লাস রান্নাঘরটা সব মুছলাম এখন। তো মুছে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে। তো এই যে এখন আমি আর কি ঘরটা ঝাড় দিয়ে বের করলাম। সন্ধ্যেবেলা জানি ঘর ঝাড় দিতে নেই, কিন্তু কিছু করার নেই, কারণ সারাটা দিন বাড়িতে ছিলাম না। আর সকালবেলা ভাবছিলাম কি যে ঝাড় দেবো, সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়েছি, পরে ভাবছিলাম যে আর একবার ঘরটা আমি ঝাড় দেবো। কিন্তু যেই শুনেছি মা আমাকে ফোন করলো, সেই মায়ের কথা শুনে আমি এক টানে চলে গেছি মায়ের ওখানে। মা যেই ফোন করেছে আমি যেভাবে ছিলাম সেভাবেই চলে গেছে। সেই সময় যে একটু ভিডিও করব, সেটা আমার তখন আর মাথায় সেটা খেলছিল না, তো আমি ভিডিও করিনি। আর ওই সময় আমি চাইও না মানে যা বিপদ মার ওপর দিয়ে গেছে। তো ভগবানের ডাকে মা যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখন যাই হোক, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই চাই। তো এই দেখো, আমি কিন্তু এবার ঘরবাড়ি ঝাড়ঝুট দিয়ে এখন কিন্তু বের করছি। তো ঘরবাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে তো তারপরে আর কি, যেহেতু সন্ধে হয়ে গেছে, তো ভাবছি সন্ধে টন্ধে দিয়ে একবারে এখন টিফিনই করবো, আর ভাত খাবো না। তো একেবারে সে রাত্রিবেলায় নাই গিয়ে ভাত খাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে।
জানি না কালকে আবার আমার জন্য কী অপেক্ষা করছে। আজকে যেই বড় একটা বিপদ গেল, ভগবানকে ডাকি যেন সবাই ভালো থাকে। টাটা।